প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? রকমারি রান্না অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে। চট্টগ্রামের মেজবানি মাংস খেয়েছেন নিশ্চয়ই, কিংবা সিলেটের সাতকরা দিয়ে গরুর মাংস। আচ্ছা, জামালপুরের ঐতিহ্যবাহী মাংসের পিঠালি খেয়েছেন কখনো? দারুণ এই খাবারটাই রান্না হবে আজ। আমাদের আজকের রাঁধুনি মালিহা মেহনাজ শায়েরি। হ্যাঁ দর্শক, আজ আমি নিজেই রান্না করব মাংসের পিঠালি বা পিঠালি দিয়ে গরুর মাংস। যাই বলি না কেন, রান্নাটা করার আগেই কিন্তু আমি আজ ভীষণ এক্সাইটেড, কারণ জামালপুর হচ্ছে আমার নানুর বাড়ি। ছোটবেলায় আমার নানিকে দেখেছি এই রান্নাটা করতে। তবে এটা যে শুধু জামালপুরের ঐতিহ্যবাহী খাবার তা কিন্তু না। বাংলাদেশের মানচিত্রের একেবারে উত্তর প্রান্ত সীমায় যে জেলাগুলো, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, এসব জেলাতেও কিন্তু এই মাংসের পিঠালি খুব জনপ্রিয় এক খাবার। অনেক কথা হলো, এবার চলুন রান্না শুরু করি। গরুর মাংসে কিন্তু অনেকে তেল মশলা একটু বেশি খান, কিন্তু গরুর মাংসে আসলে একটু তেল বেশি থাকে বলে এতটা তেলের প্রয়োজন নেই। তেলটা গরম হতে থাক, এই ফাঁকে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। এই রান্নার একটা বিশেষত্ব হচ্ছে, এই রান্নাটায় সব বাটা মশলা দিতে হয়। পেঁয়াজও আমাকে বাটাই দিতে হবে। এটা শুধু মশলাটা কষানোর জন্য যেটুকু পেঁয়াজ কেটে নেওয়া দরকার আমি সেটুকু কেটে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি একটু তেজপাতা দিয়ে নিব। পেঁয়াজ কাটবো আর চোখে পানি আসবে না। পেঁয়াজ আমাকে শুরুতেই কাঁদিয়ে ফেললো। পেঁয়াজটা খুব বাদামি করে আমি ভাজবো না, একটু হয়ে গেলেই এর মধ্যে আমি একে একে বাটা মশলাগুলো দিতে থাকবো। এটা হচ্ছে রসুন বাটা। আমাদের বাঙালি মেয়েদের রান্নার একটা মুনশিয়ানা হচ্ছে, হাতের আন্দাজে কিন্তু সবাই মশলাটা দেয়। কিছু রান্না আছে খুব মেপে মেপে দিতে হয়, কিন্তু আমাদের যে প্রতিদিনের খাবার বা নিজস্ব ঘরানার রান্নাগুলো, আমরা কিন্তু হাতের আন্দাজেই মাংসের পরিমাণ বুঝে বা মাছের পরিমাণ বুঝে মশলাগুলো দিই। আমিও ঠিক সেভাবেই দিচ্ছি, আমার আন্দাজ মতো। পেঁয়াজটা আমি একটু বেশি করে দেব। আসলে মাংসের মজা হচ্ছে আমার কাছে পেঁয়াজ, রসুন আর আদাটা একটু বেশি দিলে মাংসের স্বাদটা একটু বাড়ে। একটু নেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে নিব। এই মশলা আমরা পানি কেন দিই সবাই জানি, তেল মশলা যেন ছিটে না আসে আর ভালো করে মিশেও যায়। হলুদ বাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরা বাটা, ধনিয়া বাটা। যে লাল মাংসগুলো আছে, মানে রেড মিটে গরু বা খাসির মাংসে ধনিয়া বাটাটা একটু বেশি দিতে হয়। এটা হচ্ছে শুকনা মরিচ বাটা। এই পিঠালি দিয়ে গরুর মাংস কিন্তু একটু ঝাল ঝাল হবে, আর শুধু মাংস রান্না করলে আমরা যে পরিমাণ মশলা দিতাম, এখানে মশলার পরিমাণটা হবে তার থেকে একটু বেশি। কারণ এই পিঠালিতে যে বিশেষ জিনিসটি দেয়া হবে, আতপ চালের গুঁড়া, সেটার সাথেও যেন মশলাটা ভালো করে মিশে যায়, সেজন্য একটু বাড়তি মশলা দিতে হয়। লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে দিতে হবে, যেহেতু বাটা মশলা
সব মশলাগুলো যেন একসাথে মিশে একটা পেস্ট তৈরি হয়, সেই বিষয়টা খেয়াল রেখে বারবার নাড়াচাড়া করতে হবে। অল্প একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এবার দিয়ে দেব এলাচ, একটু বেশি করেই আমি দেব, আর দারুচিনি। এগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম। একটু চেক করি। এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার সাবধানে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। কোনো পানি দেওয়া হবে না, গরুর মাংসের যে পানিটা উঠবে সেটাতেই আস্তে আস্তে মাংসটা কষাতে হবে। ঢেকে দিচ্ছি। গরুর মাংস কিন্তু আমারও ভীষণ প্রিয় এক খাবার। আমরা স্বাস্থ্য সচেতনতার কারণে গরুর মাংসকে কিন্তু অ্যাভয়েড করি, কিন্তু গরুর মাংস হচ্ছে প্রাণীজ প্রোটিনের গুরুত্বপূর্ণ এক উৎস। বিশেষ করে শিশুদের মাংসপেশি গঠনে গরুর মাংস ভীষণ কার্যকর ভূমিকা রাখে। আর যাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া আছে, তাদের রেড ব্লাড সেল এটা গঠনে কিন্তু গরুর মাংস খুবই কাজে দেয়। মাংসে বেশ পানি উঠে গেছে, একটু দেখি নেড়ে চেড়ে। গরুর মাংস কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হয়। দর্শক, অনেকক্ষণ হয়ে গেল, এবার দেখি কি অবস্থা। মাংসের পানিটা শুকিয়ে এসছে, মাংস কষে গিয়েছে। একটু দেখতে হবে সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করতে হবে, ঝোল দিয়ে দিব। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি খুব বেশি পানি দিচ্ছি না। যেটুকু ঝোল হবে আসলে তার অর্ধেকটা পানি দিলাম আমি। আর আমরা যে চালের গুঁড়োটা মেশাবো সেটাও আমাকে পানি দিয়ে একটা ঝোল তৈরি করে তারপর দিতে হবে। একটু বেশি আছে, জাল হতে থাক। এই ফাঁকে আমি চালের গুঁড়োটা রেডি করে নেই। এটাই হচ্ছে আসল জিনিস। এবার এটাকে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। এটাকে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে গোলাতে হবে, চালের গুঁড়াটা যেন গুটি পাকিয়ে না থাকে সেজন্য। এই চালের গুঁড়াটা গুলিয়ে নেওয়ার সময় যেটা করা হয়, এটাতে একটু লবণ মেশানো হয়, কিন্তু আমি যেহেতু মাংসতে একটু বেশি লবণ দিয়ে দিয়েছি, তাই এখানে আর নতুন করে লবণ মেলানোর প্রয়োজন নেই। এবার হবে আসল কাজ, যে জন্য
তরকারির নাম গরুর মাংসের পিঠালি। চালের গুঁড়া খুব তাড়াতাড়ি জমে যায়, এই জন্য বারবার নেড়ে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে বিশেষ একটা মশলা দেওয়া হবে। তেল ছাড়া জিরাটাকে ভেজে গুঁড়ো করে রাখা ছিল, এটা এখন এই পিঠালির সাথে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা ঘরে তো করা হয়ই, যেটা দেখা যায় গ্রামের বাড়িতে বড় বড় দাওয়াতের আয়োজন করা হয়। আমার নানার বাড়ির এলাকায় বলতে শুনেছি এই বড় দাওয়াতগুলোকে বলে মজলিস। তো সেই মজলিসের মতো বড় দাওয়াতে এই রান্নাটা করা হয়। এবার দেব কাঁচামরিচ। এটাকে কিন্তু বারবার নাড়তে হবে, কারণ চালের গুঁড়ো আছে, জমে যায়, এই জন্য বারবার নেড়ে চেড়ে। দর্শক দেখেছেন কেমন ঘন হয়ে এসেছে। এই যে চালের গুঁড়া দেবার জন্য ঝোলের যে থিকনেসটা হয়, এটার জন্যই এটাকে বলা হয় গরুর মাংসের পিঠালি। খুব অল্প আছে, আর 2-1 মিনিট রান্না করলেই আমার রান্না শেষ। দর্শক, এই রান্নাটা কার জন্য করা হয়েছে জানেন? এই শুটিং শেষেই আমাদের প্যানোরামা ক্রিয়েটর্স টিমের সব টিম মেম্বার হাপুস হুপুস করে এটা খাবে। এজন্য যেহেতু আমি নিজেই রান্না করেছি, নিজে নিজে তো আর টেস্ট করা যাবে না, 2জন স্পেশাল টিম মেম্বারকে দিয়ে আমার আজকের এই গরুর মাংসের পিঠালিটা টেস্ট করানো হবে। প্রিয় দর্শক, বলেছিলাম না আমার 2জন স্পেশাল টিম মেম্বার আজ আমার রান্না টেস্ট করবে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেন স্পেশাল। পরিচয় করিয়ে দিচ্ছি, ও হচ্ছে আমাদের একজন ভিডিও এডিটর, আর ও হচ্ছে আমাদের প্রোডাকশন ম্যানেজার। এই যে রান্নার এত আয়োজন, মশলাপাতির আয়োজন, ওর তত্ত্বাবধানেই এসব করা হয়। তো দুজনের খাবারের সাথে একটা বিশেষ সম্পর্ক আছে। সে সারাক্ষণ খাই খাই করে, খাবার দেখলে আর ঠিক থাকতে পারে না, আর তার তো একেবারেই রুচি নেই, খেতেই চায় না। তো দেখা যাক এই 2জন আজকে আমার খাবার খেয়ে কি বলে। তাই? ঠিক আছে, তোমার তো রুচি নাই, তুমি আগে খাও। কেমন হয়েছে? আমার রুচি মনে হয় ফেরত আসছে। আমি তো খাই খাই করি, আমার দেন আগে। ওরে বাবা, ছাড়েন না, আমাকে একটা দে। দর্শক, এত মজা হয়েছে আমার রান্না আমি ভাবতেও পারিনি। এদিকে তো মারামারি লেগে যাচ্ছে। টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে? মানে সবসময় তো আর আপনার হাতে খাওয়া মানে ভাগ্যে জোটে না। আমি বিদায় নিচ্ছি আজ, আবার দেখা হবে অন্য কোনো মজার আইটেম নিয়ে। সবাই ভালো থাকুন। আচ্ছা, 2জনই খাবে, আমার একটু দাও। ভালোই সেদ্ধ হয়েছে না? জি।